Hello dear student, welcome my YouTube channel Sanjay Bhasis Math Classes. So dear student, আজকে দেখছো আমি কি নিয়ে ডিসকাস করছি ক্লাস 9 এর যে পলিনোমিয়াল ইকুয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে বা পলিনোমিয়াল বহুপদ রাশি চ্যাপ্টারটা রয়েছে এটা নিয়ে ডিসকাস করছি। দেখো ফার্স্ট অফ অল আমাকে পলিনোমিয়াল স্টার্ট করার আগে আমি ডেফিনেশন সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো সংজ্ঞাটা দেখো, যদি x একটি চলরাশি হয়, n একটি অখণ্ড সংখ্যা হয়, তবে a0 a1 ডট ডট an ধ্রুবক বাস্তব সংখ্যা হবে। যে a0 a1 an এগুলি সবসময় কি হবে? বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা বলতে আমরা কোনগুলি বোঝাই? এরকম টাইপের সংখ্যা 2 -1 0 সব যত নাম্বার আছে, ফ্র্যাকশন যত নাম্বার আছে সবগুলি হবে বাস্তব সংখ্যা। ওকে, তাহলে দেখো পলিনোমিয়াল যে ইকুয়েশন কি হয়ে যাবে? p of x equal to an x to the power n n minus 1 x to the power n minus 1 n minus 2 x to the power n minus 2, এখানে যা থাকবে উপরের ভ্যালুটা সেম হবে। ওকে, প্লাস দেখো লাস্ট ভ্যালুগুলো a1 x প্লাস a0। ওকে, তাহলে দেখো কে, তাহলে আমরা কি বলবো? x চলের বহুপদ রাশি। x চলের কেন বলেছে? দেখো এখানে সব ভ্যালুগুলো কি রয়েছে? x রয়েছে, এই জন্য এখানে বলেছে x চলের বহুপদ রাশি মেলা। ওকে, এখন যদি আমি তোমাদেরকে একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিই, তাহলে p of x রাশিটা কেমন হতে পারে? দেখো এখানে দেখো এমন টাইপের হতে পারে x কিউব প্লাস x স্কয়ার, ধরো এখানে 2 দিলাম, প্লাস x প্লাস 3, এমন টাইপের বহুপদ রাশিমালা হতে পারে। ওকে, তাহলে এখানে দেখো এখানে চলরাশি কয়টা আছে? শুধু একটাই চলরাশি আছে। তাহলে আমাদের ডেফিনেশন এক্সামের ভিতরে আসতে পারে। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে যে কোশ্চেনে কি বলেছে, কোনগুলি x চল বহুপদ রাশিমালা এবং কোনগুলি নয় যুক্তি দাও। এখানে যুক্তি দিতে বলেছে। এখানে 5টা কোশ্চেন রয়েছে, একের ভিতরে আমার 5টা কোশ্চেন রয়েছে, এগুলি আমাকে কোনগুলি বহুপদ রাশিমালা কোনগুলি নয় যুক্তি দিতে হবে। এখন দেখো এই যে বহুপদ রাশিমালাটা রয়েছে, এটা হলো এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। তাহলে দেখো এখানে আমি কেন এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা বলবো? দেখো এখানে যে এগুলি রয়েছে, অ্যালজেব্রিক যে ভ্যালুগুলি রয়েছে, দেখো এখানে x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে একটাই চলরাশি রয়েছে। ঠিক আছে, এর জন্য আমি এখানে কি বলবো? এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। এখানে দেখো এই যে ম্যাটটা রয়েছে, এখানে দেখো শুধু y রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। ওকে, তাহলে বোঝা গেল। কেউ আবার কনফিউশন থাকতে পারে x চল কেন। এখানে দেখো শুধু x y z এর ভিতরে শুধু y রয়েছে, এখানে দেখো শুধু x রয়েছে। তাহলে যদি শুধু x থাকে তাহলে আমি x চল বলবো, যদি দুইটা ভ্যালু থাকে, ধরো x y রয়েছে, তাহলে বলবো দ্বিচল বিশিষ্ট বহুপদ রাশিমালা। যদি তিনটে থাকে বলবো তিন চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। এখানে দেখো এটা বহুপদ রাশিমালা নয়। তোমার প্রশ্ন আসতে পারে কেন নয়? ওকে, এখানে দেখো যে 3 ইনটু দেখো t এর যে পাওয়ার রয়েছে এটা হাফ রয়েছে। এখানে t ঠিক আছে, কিন্তু এখানে t এর পাওয়ার রয়েছে হাফ। যদি এমন কোনো ভ্যালু থাকে যে এখানে যে চলরাশিটা রয়েছে, এটার সূচক দেখো, সূচক এটা সমগ্র সংখ্যা নয়। এটা বলতে পারো সমগ্র সংখ্যা কি? সমগ্র সংখ্যা হলো এমন টাইপের সংখ্যাগুলো 0 1 2 3 4 এমন থাকতে হবে। ওকে, এগুলি যদি না থাকে, আমার যদি t বা x এর পাওয়ার যদি এমন নাম্বার না থাকে, তাহলে এটাকে আমরা বহুপদ রাশিমালা বলবো না, তাহলে এটা বহুপদ রাশিমালা নয়। কারণ কি? কারণ হলো কারণ চলকের সূচক সমগ্র সংখ্যা নয়। ওকে, তাহলে এটা একশো বিশিষ্ট বহুপদ রাশিমালা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি? y প্লাস 2 ইন্টু ওয়াইটা যদি উপরে উঠে যায় তাহলে পাওয়ার কি হয়ে যাবে? -1। তাহলে এটাও বহুপদ রাশিমালা নয়। কারণ কি? কারণ হলো দেখা এখানে -1 রয়েছে। সেইভাবে এই ম্যাথটার ক্ষেত্রে দেখো হাফ রয়েছে। আমাকে এমন সংখ্যা আসতে হবে 0 1 2 3 4, তাহলে এটা কি হবে? বহুপদ রাশিমালা নয়। কারণ কি হবে? কারণ হলো কারণ চলকের সূচক সমগ্র সংখ্যা
নয়, কারণ কিছু নয়, চলকের সূচকটা সমগ্র সংখ্যা হতে হবে। ওকে, এটা দেখো, এটা কিন্তু বহুপদ রাশিমালা, কিন্তু এখানে চলরাশি কয়টা রয়েছে? 3টা রয়েছে। তাহলে আমি বলবো 3 চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। আবার বলছি, এটা 3 চল কেন হলো? দেখো এখানে x y z রয়েছে, এটাকে x চল বলেছি কেন? শুধু y রয়েছে। দেখো তাহলে এটার ভিতরে x y z তিন রকম চলরাশি রয়েছে, এজন্য বলেছে 3 চল বিশিষ্ট বহুপদ রাশিমালা। ওকে, তাহলে তোমরা ভিডিওটা পজ করে এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট করে রাখতে পারো। নেক্সট দেখো, দেখো এই ম্যাথগুলি রয়েছে না, এখানে এই ম্যাথগুলি একদম ইজি। দেখো এখন কি বলেছে, x স্কয়ারের সহগ নির্ণয় করো। একদম নরমালি দেখো, এখানে যে x স্কয়ার যে পার্টটা রয়েছে, এখানে সামনের চিহ্নটা কি রয়েছে? প্লাস রয়েছে। তাহলে x স্কয়ার লগ গুণ হিসাব কি রয়েছে? আমার মাল্টিপ্লিকেশন হিসাবে 1 রয়েছে, তাহলে x স্কয়ারের সহগ হয়ে যাবে 1। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দেখো এখানে x স্কয়ার যে পার্টটা রয়েছে x স্কয়ারের, এর সাথে মাল্টিপ্লিকেশন হিসাবে কি আছে? কিছু নেমে 1 রয়েছে। ওকে, এখন আমাকে জিনিসটা লক্ষ্য করতে হবে, এখানে চিহ্নটা কি রয়েছে? প্লাস রয়েছে, এখানে চিহ্নটা কি রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে আমাকে একটা মাইনাস চিহ্ন লাগাতে হবে, যে ভ্যালুটা বলবে এর আগের চিহ্নটা বসাতে হবে। এখানে প্লাস রয়েছে, প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। আর এখানে দেখো x স্কয়ার কি রয়েছে? মাইনাস রয়েছে, মাইনাস লিখলাম, এবং x স্কয়ারের লগে মাল্টিপ্লিকেশন হিসেবে 1 রয়েছে, তাহলে 1 লিখেছি। ওকে, এখানে দেখো x স্কয়ারের সাথে কি রয়েছে? 5/2 রয়েছে, কিন্তু সামনে যে চিহ্নটা রয়েছে এটা হলো প্লাস চিহ্ন, এটা লিখলে চলবে, না লিখলে চলবে। তাহলে এখানে x স্কয়ারের সব কি হয়ে যাবে? 5/2। নেক্সট কোশ্চেন দেখো, এখানে x স্কয়ারের কোনো টার্ম নেই, তাহলে আমাকে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। দেখো x স্কয়ার ইনটু 0। ওকে, তাহলে এই পার্টটা আমার 0 যে কথা আর x স্কয়ার ইনটু 0 এটা সেম কথা। ওকে, প্লাস দেখো √2 ইনটু x মাইনাস 1। এখানে দেখো x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট এটা কি হলো? 0। তাহলে আমার x স্কয়ার এখানে কোএফিসিয়েন্ট 0 লিখে নিলে, কিন্তু প্লাস বা মাইনাস চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে। 0 এর আগে আমার প্লাস মাইনাসের কোনো ভ্যালুই নেই। ওকে, এইজন্য x স্কয়ারের কোএফিসিয়েন্ট হয়ে যাবে 0। তাহলে বোঝা গেল, জাস্ট আমাকে x স্কয়ারের সাথে কি আছে এটা দেখতে হবে, অন্য কোনো দিকে দেখার দরকার নেই। এখন যদি কোশ্চেনের ভিতরে বলতো x কিউবের সহগ, তাহলে এখানে দেখো, এখানে যদি বলতো x কিউবের সহগ বের করো, তাহলে আমরা কি লিখতাম? সেম প্লাস 1 আসতো। ওকে, এখানে x স্কয়ার আগে প্লাস চিহ্ন রয়েছে। আর যদি কোনো সংখ্যা লাগানো থাকতো, ধরো এখানে 2 লাগানো থাকলে, তখন আমরা প্লাস 2 বলতো। যেহেতু আমাকে শুধু x স্কয়ার বলেছে, এটা লেখার দরকার নেই। ওকে, এখানে দেখো, এখানে কি বলেছে? 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা এবং একটি 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিমালা। একদম ইজি কোশ্চেন। দেখো 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা মানে দুইটা পদ আসতে হবে। এখন দেখো মাত্রা কি বলছে? 35, তাহলে x এর উপর আমি চোখ বন্ধ করে 35 লিখে দেবো। প্লাস এখানে কয়টা পদ বলেছে? দুইটা পদ। তাহলে দেখো এখানে তুমি 2 দিতে পারো বা 2x স্কয়ার লিখতে পারো, কিন্তু আমার হাইয়েস্ট মাত্রা হতে হবে কি? 35। কেউ যদি বলো আমি এটা আনসার লিখবো না, অন্য কিছু লিখবো, তাহলে এমনও লিখতে পারো x⁵35 লগে যদি তুমি মাল্টিপ্লিকেশন হিসেবে 3 লিখবা বা 4 লিখবে, এটা তোমার ব্যাপার, কোনো প্রবলেম নেই। প্লাস দেখো এখানে 2 লিখতে পারো, তাহলে দুইটা পদ হয়ে গেল এখানে। ঠিক আছে, তাহলে এটা দ্বিপদ বিশিষ্ট বহুপদ রাশিমালা হয়ে গেল। এখন দেখো আবার আরেকটা বলেছে 100 মাত্রা বিশিষ্ট। 100 বলতে এখানে দেখো আমি √3 লিখলাম, x এর উপর পাওয়ার কত দিলাম? 100 দিলাম। কেউ যদি মনে করো এটা লিখবে না, তুমি ডাইরেক্টলি শুধু 100 লিখে দিবে, তাহলে কোনো ভুল নেই। ওকে, এখানে কিন্তু একটা ভাব থাকতে হবে। এখানে কয়টা পদ রয়েছে? একটা, দুইটা। ঠিক আছে, এখানে শুধু একটাই রয়েছে। দেখো তাহলে কেউ যদি আবার মনে করো যে আমি এটা লিখবো না, এটা লিখবো, হাফ ইন্টু x⁴100, কোনো কিছু ভুল নেই, সব কারেক্ট। ওকে, একদম ইজি ম্যাথ। এখানে কি বলেছে? দেখো এখানে বলেছে নিম্নলিখিত প্রতিটি বহুপদ রাশিমালা মাত্রা নির্ণয় করো। এই অঙ্কগুলি আসলে একদম ইজি, এগুলি কোনো ডিফিকাল্ট নেই। নরমালি দেখো মাত্রা নির্ণয় করো বলতে, এখানে আমার যে চলকগুলি রয়েছে হাইয়েস্ট সূচক কত আমাকে দেখতে হবে। এখানে দেখো এই যে ম্যাথটা রয়েছে, এই বহুপদ রাশিমালার ক্ষেত্রে দেখো হাইয়েস্ট সূচক কত রয়েছে? এখানে 3। ওকে, আর এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1, তাহলে সবচেয়ে হাইয়েস্ট সবচেয়ে বড় সূচক কত রয়েছে? 3। তাহলে আমার এখানে মাত্রা হয়ে যাবে মাত্রা ইকুয়াল টু 3। ওকে, সেম ভাবে দেখো এখানে মাত্রা ইকুয়াল টু, দেখো y এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 2 রয়েছে, এখানে মাত্রা হয়ে যাবে 2।
এখানে দেখো টি এর উপর কিছু নেই মানে 1 রয়েছে, ওকে। তাহলে 1 থাকলে মাত্রা কত হয়ে যাবে, মাত্রা ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখানে দেখো এখানে কোনো চলরাশি নেই, x y z এমন কোনো চলরাশি নেই। তাহলে দেখো এইটাকে আমি কি লিখতে পারি, 3 ইনটু যদি আমি x টু এর 0 লিখি, এটা অ্যাকচুয়ালি x y z যে কোনো কিছু হতে পারে। তাহলে x টু এর 0 মানে কিটা, কোনো একটা ভ্যালু 0 মানে কি 1 হয়ে যাবে, ওকে। তাহলে x টু এর 0 লেখা আর এটার সাথে 1 আছে মানে মানে সেম কথা। তাহলে দেখো এখানে পাওয়ার কি হয়ে যাবে, 0। তাহলে এখানে আমি কি লিখতে পারি, মাত্রা ইকুয়াল টু 0, ওকে। এমন টাইপের অঙ্কগুলি আসলে একদম ইজি, কোনো প্রবলেম নেই, শর্টকাটে আনসার করা যায় এগুলি। শুধু আমি পাওয়ারটা দেখবো ম্যাথে, যে এক্স এর যে পাওয়ার রয়েছে বা চলকগুলির যে সূচক রয়েছে, হাইস্ট সূচক, এটা দেখতে চলবে, ওকে। এখানে কোশ্চেনগুলির ভিতরে কি বলেছে দেখো, নিম্নলিখিত রাশিমালাগুলির মধ্যে কোনটির রৈখিক, কোনটির দ্বিঘাত, কোনটির ত্রিঘাত বলো। আমি ম্যাথগুলি করার আগে একটা নোট দিয়ে দিচ্ছি, নোট রাখো, তোমরা নোট করে রাখবে সব। দেখো কি বলছে এখানে, যদি x এর পাওয়ার যদি তোমার বা যে কোনো চলরাশির পাওয়ার যদি আমার 3 থাকে, লিখবো হচ্ছে ত্রিঘাত, ওকে। যদি x এর পাওয়ার যদি 2 থাকে, লিখবো দ্বিঘাত, এবং x যদি নরমাল থাকে বা 1 মান থাকবে, তাহলে এটা হবে রৈখিক, ওকে। তাহলে রৈখিককে আগে বলবো, x এর পাওয়ার 1 থাকলে রৈখিক, 2 থাকলে বলবো দ্বিঘাত, এবং x এর হাইয়েস্ট পাওয়ার যদি 3 থাকে তাহলে বলবো ত্রিঘাত। এখানে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কি রয়েছে, 2 রয়েছে, তাহলে দেখো রুল ওয়াইজ কি হয়ে যাবে, দ্বিঘাত, ওকে। নেক্সট দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কি রয়েছে, 3। তোমরা বলতে পারো এখানে তো 1 রয়েছে, কিন্তু আমাকে হিসাব করতে হবে হাইয়েস্ট যে পাওয়ারটা রয়েছে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার 3, তাহলে এটা হয়ে যাবে দ্বিঘাত। এখানে দেখো y এর হাইয়েস্ট পাওয়ার কি রয়েছে, 2 রয়েছে, তাহলে হয়ে যাবে দ্বিঘাত। এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 1 রয়েছে, 1 থাকলে কি হয়ে যাবে, কিছু নেই মানে 1 রয়েছে, হয়ে যাবে রৈখিক, কি হয়ে যাবে, রৈখিক। সেম ভাবে দেখো 3টি কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে, রৈখিক। সেম ভাবে দেখো এটা হাইয়েস্ট পাওয়ার 2, কি হয়ে যাবে, দ্বিঘাত। এখানে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার 3 রয়েছে, 3 থাকলে কি হয়ে যাবে, ত্রিঘাত, ওকে। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ম্যাথগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ওকে, থ্যাংক ইউ।